পাড়ার কাকিমাকে ইংরেজিতে কি বলে? পাড়ার কাকিমা। পাড়ার কাকিমা। ও পাড়ার কাকিমা। দেখা গেল মানে ওইদিকে যেতে হতো। দাদা আবার যাওয়া যাওয়া দাদা হাতে এরকম করে যাবি এরকম করে গিয়ে ওই করতে ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ আমি আপলোড করতে চলেছি, নতুনই একটা চ্যানেল বানিয়েছি। তো আগে আমি একটা চ্যানেলে কাজ করেছি, কিন্তু হয়তো ব্লগিংয়ের জন্য এটা আমার প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে। তো কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকে একটা নর্মাল ডে আমি শেয়ার করতে চলেছি, যেটা 2 দিনের ব্লগ আমি অ্যাটাচ করে দেবো। সেটাই আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ করো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো ব্লগটা। বর্ষার শুরুতেই বাবা প্রথমেই নিয়ে এসেছে ইলিশ মাছ। এই বর্ষার মানে 2024-এর এই বর্ষার প্রথম এই ইলিশ মাছটা এলো। ইলিশ মাছটা দেখে মনে হচ্ছে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট। এটা জাস্ট 3টে পিস করে বেরিয়েছে। বাবা আই থিঙ্ক 6-7টা মাছ এনেছিল এখানে। লেজা দেখলেই বোঝা যাবে যে 4টে 5টা 6টা 7টা এনেছিল। তো 7টা মাছ এনেছিল, 3 পিস করে বেরিয়েছিল। ছোট ছিল ঠিকই, কিন্তু খেতে ভালোই ছিল। আর আমার মনে হয় ওই ডিমওয়ালা বড় মাছগুলোর তুলনায় ছোট মাছগুলো কিন্তু স্বাদে একটু বেশিই হয়। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমাদের খাটটা এলো, দেখলাম। আমরা এটা এমনিই নিয়েছি, এটা পরে রং করা হবে। তো এমনভাবে নেওয়ার কারণ হচ্ছে যে কাঠটাকে না চিনতে পারা যায়, সেগুন কাঠ নাকি কী কাঠ। যদিও বা কাঠ চিনতে আমাদের বাড়ির কেউই অতটা এক্সপার্ট নয়, কিন্তু তবুও ওই মানে হয় না একটা ভরসার জায়গা, যাই হোক সেভাবেই নিয়ে আসা হয়েছে। তবে এবারে আমাদের খাটটা নেওয়া হয়েছে এরকম চারদিকে সমান এবং হাফ হাইড্রোলিক, মানে পুরোটা হাইড্রোলিক নেওয়া হয়নি। ওই সাইডটা যেটা থাকবে ওই সাইডে হয়তো কিছু কিছু জিনিস স্টোর করে রেখে দেওয়া হবে, যেগুলো বার করার সুবিধা অসুবিধা বলে কিছু থাকবে না, যেগুলো স্টোর করার ভেতরের দিকেই থাকবে। আর যেগুলো মনে হবে ব্যবহার করার জিনিসপত্র সেগুলো এই সাইডে রাখা হবে। তো ফুল হাইড্রোলিকের থেকে হাফ হাইড্রোলিকটাই ভালো। তারপর দুপুরবেলার দিকে আমি আর বোন একটা ভিডিও শ্যুট করছিলাম। ও স্কুল থেকে আসার পরে একটুকু টাইম খেয়ে দিয়ে স্নান করে নিচে আমার কাছে আসে, একটুকু টাইম, ওইটুকু টাইমে আমরা চেষ্টা করি 3-4টা করে ভিডিও বানিয়ে নেওয়ার। রোজ তো হয় না, তবে মানে যতটা সম্ভব আমরা চেষ্টা করি। তো এটাই আমি ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কিভাবে স্টেপ করবি, সেটাই দেখে ও করছিল। হ্যাঁ যা 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 যা, ওটা হয়ে গেছে, ওটা থাক, বলা থাক, তুই এমনি যা, এমনি এরম করে করে চলে যা যা। আমি ওয়াও মোমোতে যখন কিছু অর্ডার করি তখন এই কম্বোটাই আমি অর্ডার করি। প্রথম অনেক কম্বোই অর্ডার করেছিলাম, কিন্তু তারপরে এটাই আমার সাফিসিয়েন্ট মনে হলো দাম অনুযায়ী। তবে এখন দামটা একটু বেশি নেয়, ওখানে 199 তো দেখায়, কিন্তু ডেলিভারি নিয়ে একটু বেশি পড়ে যায়। ডেলিভারি বা জিএসটি, হ্যান্ডলিং চার্জ, এগুলো সব মিলিয়ে একটু বেশি পড়ে যায়। ওই কখনো 230, কখনো 240, কখনো 250, এরকম হতেই থাকে উপর নিচে। তো যাই হোক, আমি এই কম্বোটা নিয়েছিলাম যেটাতে হিমালয়ান স্টিম মোমো ছিল। ওটা খেতে ভালো, তবে আমার মোবার্গটা খেতে একটু বেশি ভালো লাগে। 2টো মোবার্গ দিয়েছিল, আর দিয়েছিল 2টো এই মোমোর প্যাকেট। আর এই 2টো তো আমি শেষ করতে পারি না, ওই আমি জাস্ট মোবার্গটাই খাই, মোমোটা আমি পরে খাই। আর একটা পেপসি দেয় সাথে। আর এই সসগুলো যেগুলো দেয় প্রচণ্ড ঝাল, বাট খেতে অসাধারণ। আমি চাকরি সূত্রে যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন অফিস থেকে বেরিয়ে একটা জায়গায় যেতাম মোমো খেতে, যেখানে নেপালি ছেলেরা বানাতো, 2টো ছেলে ছিল, আর ওরা দারুণ মোমো বানাতো, ওটা খেতে অসাধারণ ছিল।
এই যে এবার পুগলা এবং কাকা দুজনে পৌঁছে গেছে বিয়ে বাড়ি। আসলে কাকার দোকান থাকে তো তো একটু বেশি রাত হয়ে যায় যেতে, ওই 10টা মতো বেজে যায়। তো সবার খাওয়া দাওয়া হয়েই গেছিলো, তাও লাস্টে অনেকেই আসে, তো অনেকের খাওয়া দাওয়া বাকিও ছিল। কিন্তু এই সময়টা ওদের বিয়ে হয়ে গেছিলো, সেইটা দেখতে কোনো সময় দেখা হয় না। আমি যদি আগে যাই তাহলে আমি কি করে দেখবো? ওরা যেহেতু লাস্টে যায়, লাস্টে গেলে বিয়েটা দেখা যায়, এই আর কি। যাই হোক, এখানে ওদের যে আইটেমগুলো ছিল আমি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে। ও তো ছোট, ও ঠিকভাবে জানে না রেশিও কোনটা, তো ও এইভাবেই এনেছিল আর আমি এইভাবেই ভিডিওটা আপলোড করেছি, ওরও দেখে ভালো লাগবে। যাই হোক, এখানে এগুলো ছিল ভেজ কাউন্টার, আর ওইদিকে ওই যে গোল্ডেন কালারের যেগুলো রয়েছে ওটা নন ভেজ কাউন্টারের। তো ওরা অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ের সার্ভিস নিয়েছিল, যেটা দেখে বুঝলাম বুফে সিস্টেম ছিল। খাওয়া দাওয়া নাকি খুব ভালো ছিল, আমি তো যাইনি। আর এই যে ব্রাইড আর গ্রুমের কিছু ছবি ও তুলে এনেছে, ওর আর ওর বাবারও কিছু ছবিও তুলেছে। তার পরের দিন এই যে ভিডিওটা করছি, এটা ঠিক তার পরের দিনই, এটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওদের বিয়ের দিন কিন্তু বৃষ্টি হয়েছে, তবে এতটাও হয়নি। তারপর থেকেই বর্ষা একদম ফুল শুরু হয়ে গেছে। আর বর্ষাকালে এই সত্যি বৃষ্টির জন্য এই বছর সবাই অপেক্ষা করে বসেছিল, প্রত্যেকটা মানুষ, কারণ যে হারে গরম পড়েছিল সেই হারে এই বৃষ্টিটা মানে সত্যিই দরকার ছিল। আর এটা বলছে সম্ভবত 1 সপ্তাহ মতো থাকবে, তবে সবাই চায় যে গরম তার থেকে বৃষ্টিটা মাথায় নিয়ে অফিস যাওয়াই সই। তারপর আমি ভেতরের দিকে চলে আসলাম রান্নাঘরে এই ওয়ালপেপারটা, এটা আমি কিনেছিলাম মিশো থেকে। এই মানে আমি তো ঠিক রেশিওটা বুঝতে পারিনি সেন্টিমিটার কতটা হবে, তো এটা আমি নিয়েছিলাম একটাই, যেটা ওই একটা জায়গাতেই লেগে গেছে। এরপরে হয়তো এটাই লাগানো হবে বা ট্রান্সপারেন্ট পেপার লাগানো হবে, আসলে তেল হয়ে যায় খুব, ঠিক আছে। তো সেই কারণে এই ওয়ালপেপারটা থাকলে মুছতে সুবিধা হবে। তো সাইডে হয়তো ওই ওয়ালপেপারটাই এই সাইডটা পুরোটা লাগানো হবে, কিংবা হয়তো ট্রান্সপারেন্ট পেপার লাগানো হবে, যেটা বাবা ঠিক মনে করবে, পরে সেটা করবে আবার। যাই হোক, নতুন রং হয়েছে বলে না একটু মানে ওটা স্টিক করতে প্রবলেম হচ্ছিল, ওয়ালপেপারটা নিজেই স্টিক করতে পারছিল না। তো লাগানোটাও খুব অসুবিধা, ওখানে অত উপরে না ওয়ালপেপারটা লাগানোও খুব অসুবিধা। আসলে ওটায় আঠা থাকে, স্টিকার টাইপের, তো সেটা একটা ঝামেলা। আবার তারপর তেল হওয়ার মানে রং হওয়ার পরে তো রান্না করা হয়েছে কিছুদিন, তো তেল হয়ে গেছে, যার জন্য ও স্টিক না করে না নিচের দিকে চলে আসছিল। তো ওটাকে আবার পরে সেলোটেপ দিয়ে লাগানো হয়েছে। তারপরে যেহেতু বললাম বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ, তবে আমি নিরামিষ খাই না বৃহস্পতিবার, আমি শনিবারটা খুব মানি। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই সোমবারটা মানছি। আর বৃহস্পতিবার মানি না, তবে ওই বাড়িতে নিরামিষ হলে নিরামিষই খাই। আর কি করব, নিজের জন্য থোড়ি অন্য কিছু করব, তবে কেউ দিলে বা কিছু হলে খেয়ে নিই, অসুবিধা নেই। বন্ধুরা আমাকে জানিও আমার থালাটা আজকে দেখতে কেমন লাগছে। আজকে পুরোপুরি নিরামিষই আছে, টমেটো ডাল হয়েছে, তো 2টো টমেটো নিয়ে নিয়েছি, একটা লঙ্কা ছিল, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুটা আমি একটু বেশি খাই, এদিকে একটু খারাপ ছিল বলে লাগছে বেশি, বাট কমই আছে। আর চপ এখানে আছে, কুমড়ো দেখালাম, কুমড়ো নয় এটা হচ্ছে টমেটো, আর এটা কুমড়ো, আর এটা বেগুনি একটা নিয়েছি, আমি অলরেডি একটা খেয়েছি, তাই চপ অনেকগুলোই আছে, শেষ করতে পারলে ভালো, নাহলে রেখে দেবো, আবার রাতে খাওয়া যাবে। আর যেহেতু এগুলো আজকে কী বার রে, ভগবান ক্যা জুলুম হ্যায়, বৃহস্পতিবার আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ, বৃহস্পতিবারই আছে। চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। ফোন চালা रही है, এটা দেবো ইউটিউবে। এবার বাড়াবো ভালো, এক্সারসাইজ করে দেখিয়ে দাও। হয়ে গেছে অনেক, এবার আমি বলবো। আমার কিন্তু পেটে গ্যাস না থাকলে ঘুমটা, আমারও স্কিম হয়।
আমার ছোটবেলা থেকে কোনো জীবনেই এই আনারস খেতে একটুও ভালো লাগতো না। 1 বছর আগে অবধি আমি যখন ব্যাঙ্গালোরে ফ্রুট বোল নিতাম একটা খাওয়ার জন্য, যেখানে আমি যে পাইনাপেলগুলো দিত সেগুলো বন্ধুদেরকে দিয়ে দিতাম, 3-4টে পিস করে পড়তো, ওগুলো আমি দিয়ে দিতাম। বাট এখন আমি পাইনাপেল খাই, আর বাবা যেগুলো নিয়ে আসে আনারস এখন করে খুব মিষ্টি। তারপরে রাতে একটু পাস্তা করেছিলাম, বোন খেতে চাইছিল, আমি ওই উপরে গিয়ে নিয়ে আসলাম। তো বোন আর আমার জন্য রাতে আমি পাস্তাই বানিয়েছিলাম, ওই যে ডিম আর পেঁয়াজ দিয়ে। বৃহস্পতিবার ছিল, আমি বললাম আমি খুব একটা সেরকমভাবে মানি না। তো ও আর আমি পাস্তা খেয়েছি। আমি হাফ নিয়ে নিয়েছি আর ওর হাফ রেখে দিয়েছিলাম, কারণ ও গানের ক্লাসে গেছিলো, এসে তারপরে খাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিওটা, আর সাপোর্ট করো, পাশে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। কিছু খারাপ লাগলে অবশ্যই জানিও, কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।